হ্যালো এভরিওয়ান, আমরা আপনাদেরকে গত 4টি পর্বতে শিখিয়েছি যে কিভাবে কোরআন মাজিদের অ্যাপ্লিকেশনটি এই পর্যন্ত তৈরি করবেন, এমনকি এই যে কোরআন অধ্যয়ন এখানে ক্লিক করলে এই পেজটা কিভাবে তৈরি করবেন আপনাদেরকে 4 পর্বে শিখিয়েছি। এটি হচ্ছে লাস্ট 5 নম্বর পর্ব। এই পর্বতে আমরা আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি কিভাবে এই যে কোরআন মাজিদের কোরআন অধ্যয়নে ক্লিক করলে এখানে সূরা ফাতিহাতে ক্লিক করলে সূরাতে নিয়ে যাবে, সূরাগুলো কিভাবে অ্যাড করবেন এমনকি এই যে অপশন বাকি অপশনগুলো এগুলো কিভাবে অ্যাড করবেন সব কিছু এই পর্বতে শিখিয়ে দিব। তো ভিডিওটি অনেকটা লম্বা হতে পারে, অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের মোবাইলের স্কেচার প্রোতে। তো যারা পূর্বের চতুর্থ পর্ব পর্যন্ত দেখেন নাই, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পর্যন্ত, তারা সব পর্বগুলো দেখে আসবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা চলে আসছি আমাদের প্রজেক্ট ফাইলটিতে আমরা ওপেন করে নেব। তো ওপেন করার পরে আমরা এখানে দিয়ে দিব অবশ্যই আমরা এখান থেকে হোম পেজে চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু 3টা পেজ, একটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের লোডিং পেজ, এটা হচ্ছে আমাদের হোম পেজ, এটা হচ্ছে আমাদের কোরআন মাজিদ, এটা হচ্ছে কোরআন মাজিদ। তো এখানে আমরা কোরআন মাজিদ নাম দিই নেই, আপনি দিয়ে দিবেন। তো আমরা এখন ক্লিক করব আমাদের কোরআন মাজিদে, যেহেতু আমরা সূরাগুলোতে সূরা অ্যাড করব। তো আমরা কোরআন মাজিদে এখানে আমরা যখন সূরা ফাতিহাতে ক্লিক করব, সূরা ফাতিহাতে ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাবে যে পেজটাতে সূরা ফাতিহাতে, আমরা ওই পেজটা অ্যাড করব। ওই পেজটা অ্যাড করার জন্য আমরা নিচে এখানে ক্লিক করব। আমরা যখন এখানে ক্লিক করব আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে, আসলে এখান থেকে প্লাস চিহ্নতে দিয়ে দিবেন। প্লাস চিহ্নতে দিয়ে দিলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে, আসলে এখান থেকে আমরা এখানে উপরে নামটা দিয়ে দিবে, এই টিকমার্কটা উঠে দিব। তো আমরা নামটা একটু দিয়ে দিচ্ছি, এখানে এটার নাম দিয়ে দিবেন ফাতিহা। তো আমি আমার সুবিধার্থে যে কোনো একটা কিছু দিয়ে দিচ্ছি, আপনারা ফাতিহা দিয়ে দিবেন, কারণ না হলে আপনারা এলোমেলো হয়ে যাবেন। এরপরে এখানে যাচ্ছে এই যে হিডিং, এখানে মানে হিডিনে ক্লিক করবেন। হিডিনে ক্লিক করে এখান থেকে হিডিনে ক্লিক করে অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আরেকটি পেজ ওপেন হয়েছে। আমরা ওই পেজটাতে ক্লিক করব, যে পেজটি নতুন করে ওপেন হলো। এই পেজে এখন আমরা কি করব, এখানে আমাদের সূরাগুলো অ্যাড করব। তা আমরা এখানে সর্বপ্রথম বিসমিল্লাহ লেখা এটা অ্যাড করব। এটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে লিনার, এই যে লিনার এইচ, এটা এনে এখানে ছেড়ে দিব। এখানে ছেড়ে দেওয়ার পরে লিনার এইচ এর এই পাশে চলে আসবেন। আসার পরে এটা হাইডে আমরা ক্লিক করি, এখান থেকে হাইড করে দিব 50, বা আপনি চাইলে আরও বেশিও করতে পারেন। আমি 60 করে দিচ্ছি। করে দেওয়ার পরে দিয়ে এখান থেকে এখানে একটা এটাকে আমরা এই দিকে আসি, গ্যাবার্ডিতে যাব। যাওয়ার পরে এখানে এই দুইটা অপশনকে আমরা টিকমার্ক দিয়ে দিব। তো এই দুইটাতে দেওয়ার পরে দিয়ে আমরা এখান থেকে টেক্সট ভিউটা এনে ওই লিনারের উপরে ছেড়ে দিব, লিনার স্টার উপর ছেড়ে দিলে এটা মেডেলে চলে আসবে। আসার পরে আমরা এই টেক্সটের উপরে ক্লিক আমরা ওই লিনারের উপরে ক্লিক করে এই লিনারটাকে আবার কালারও করে নেব, যে ব্যাক কালার। এখান থেকে আমরা লিনারটার একটা কালার দিয়ে নিচ্ছি, আমরা কালার দিয়ে নিচ্ছি, এটা এটা দিয়ে দিলাম। এরপর আমরা টেক্সটের উপরে ক্লিক করব। ক্লিক করে এই টেক্সটটাতে আমরা লিখে দিব কি, আমরা অবশ্যই এই টেক্সটটাতে লিখতে পারি যে বিসমিল্লাহ। তো বিসমিল্লাহ লেখা আমার এখানে যে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে আরবি কিবোর্ড আছে, আপনারা আরবি কিবোর্ডটা ডাউনলোড করে নেবেন। তা আরবি কিবোর্ডটা কিন্তু ডাউনলোড করে নেবেন। এছাড়াও আপনারা যদি আরও তাড়াতাড়ি চান তাহলে কোরআন মাজিদের একটি অ্যাপ ডাউনলোড করে নেবেন। তা আমি এটা হচ্ছে বাংলা হাদিস, এটা আমি ডাউনলোড করে নিচ্ছি আমার সুবিধাতে। আপনারা যেই কোনো সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন, যেটা থেকে আপনি সহজে কপি করতে পারবেন। তো বাংলা হাদিস এটাতে আসার পরে এই যে এখানে বিসমিল্লার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে বিসমিল্লাহটা আমি এখান থেকে চাপ দিয়ে ধরে এটাকে কপি করে নিচ্ছি, যে আমি কপি করে নিলাম। আমি বিসমিল্লাহটাকে কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে টেক্সটের মধ্যে পেস্ট করে দিব। তো এরপরে এই টেক্সটটাকে আমি একটু বড় ছোট করে নেব। এখানে টেক্সট সাইজে গিয়ে সাইজটাকে আমি অবশ্যই একটু বড় করে দিলাম। দেওয়ার পরে এখন আমি এই টেক্সটটার কালার চাইলে পরিবর্তন করতে পারবো। আমি কালার পরিবর্তন না করি, এটা টেক্সট ফন্টে এসে টেক্সটটাকে আমি বোল্ড করে দিচ্ছি। এখন আপাতত সাইজটাকে দিলাম। এবার টেক্সটের কালারও পরিবর্তন করতে পারবেন, আমার কালার কালো থাকলে চলবে। তো এরপরে আপনি এখানে কি করবেন, এখান থেকে এই পাশে আসি, আপনি এখানে স্কল বি, এই যে স্কল বি এইটাকে টেনে আনি এখানে ছেড়ে দিবেন। তো স্কল বিটাকে আমি ছেড়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি অবশ্যই ফুল স্ক্রিন করার জন্য এখানে উইথে ক্লিক করে এখানে ম্যানেজে ক্লিক করে ফুল স্ক্রিন করে দিলাম। করে দেওয়ার পরে এদিকে আসবো, এদিকে আসি আমরা এটাকে এই যে সরি এখানে না, আমরা এখানে আসি গ্যাবারিতে।
একটু এখানে আসবো, এখানে আসি, এটাতে ম্যারগিনি ক্লিক করব, ম্যারগিনি ক্লিক করে এটাকে এড করে দিব। তো এড করে দেওয়ার পরে এখন আমরা কি করব, এখান থেকে একটি টেক্সট ভিউ এনে এখানে ছেড়ে দিব। টেক্সট ভিউটাকে এখানে ছেড়ে দেওয়ার পরে এই টেক্সট ভিউটা এরপরে আমরা এখানে এই যে উইথে আসি, এটাকে ম্যানেজ করে দিব, ফুল স্ক্রিন করে দিব। আমরা টেক্সটটাকে ফুল স্ক্রিন করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমাদের টেক্সটে আমরা ক্লিক তো আসি, টেক্সট থেকে এখানে টেক্সটে আসি, এই টেক্সট ভিউটাকে কেটে দিব। কেটে দিয়ে আমরা কি করব, ওইখান থেকে এই যে আল হাদিস, এখান থেকে আমি বা বাংলা হাদিস এই অ্যাপটাতে আমি কোরআন মাজিদের যে সূরাটা রয়েছে, যেমন সূরা ফাতিহা আমি অ্যাড করব। সূরা ফাতিহাতে ক্লিক করে এখান থেকে প্রতিটা আয়াত আমি কপি করে নিলাম। আমি এই প্রতিটা আয়াতকে কপি করে নিয়ে একটা নোটপ্যাডে অ্যাড করছি। আপনারা এখান থেকে একটা একটা করে আয়াতকে কপি করে সুন্দর করে নোটপ্যাডে অ্যাড করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমি এখানে অর্থ সহ অ্যাড করে রেখেছি। তা আমি এখন কি করবো, এটাকে সুন্দর করে কপি করে নিব। আমি পুরোটাকে কপি করে নিচ্ছি। আমি পুরোটাকে কপি করলাম। কপি করে আমি এখন সূরা ফাতিহার পুরোটা এখানে আমি স্কেচার প্রোতে চলে যাব, গিয়ে টেক্সট ভিউতে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমি নিচে এখানে সেভে দিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে মোটামুটি যে এই টেক্সটটাতে সুন্দর করে এটাকে আমি সাজিয়ে দিলাম। এখন আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে সাইজটাকে একটু বড় ছোট করে নিতে পারি। আমি এটার সাইজ একটু বড় করে নিচ্ছি, সুন্দর করে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে আমি এটাকে চাইলে কালারও পরিবর্তন করতে পারবো। তো আমি কালার পরিবর্তন করতেছি না, আমার আপাতত এইভাবে থাকুক। আপনারা চাইলে কালার পরিবর্তন করে নিতে পারবেন বা আপনারা আপনাদের মন মতন আরও কাস্টমাইজেশন করে নেবেন। এখন আমরা কি করব, যে আমরা সূরা ফাতিহাতে ক্লিক করলে যে আমাদেরকে এখানে নিয়ে আসবে, সেটাতে আমরা চলে যাব। সেটা কিভাবে করতে হবে, আপনি এখানে ক্লিক করবেন, এই যে পুরো অপশনটাতে এই লেয়ারটাতে ক্লিক করবেন, সূরা ফাতিহার লেয়ারে ক্লিক করার পরে এখান থেকে ইভেন্টে চলে আসবেন। নিচে ইভেন্টে আসি, এখান থেকে ক্লিক ওয়ান ক্লিকে আপনি ক্লিক করবেন। ওয়ান ক্লিকে ক্লিক করার পরে এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে এখন তো আপনি এখানে ক্লিক করে এখান থেকে যে কম্পোনেন্ট এখানে চলে আসবেন, এখান থেকে অ্যাড কম্পোনেন্ট এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি এই যে এইটা নিয়ে নেবেন, এটা হচ্ছে ইন্টেনশনটা নিয়ে এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন ইন্টেনশনটার। তা আমি একটা নাম দিয়ে দিচ্ছি। এই ইন্টেনশনটার আপনি কিছু নাম দিয়ে দিবেন, এটা খেয়াল রাখতে হবে। আপনি চাইলে এখানে সূরা ফাতিহা এটাই নাম দিতে পারেন। তো ইন্টেনশনটার নাম দেওয়ার পরে আপনি এখান থেকে দুইটি অপশন খুঁজে নেবেন। এক হচ্ছে স্ক্রিন স্টার্ট, আমি খুঁজে নিচ্ছি, এই যে এটা এখানে দিয়ে দিবেন। এরপরে দিবেন স্ক্রিন অ্যাক্টিভিটি, এই যে স্ক্রিন অ্যাক্টিভিটি এটা, এই দুইটা আমি এখানে খুঁজে দিয়ে দিলাম। তো এই দুইটা দেওয়ার পরে আমি এখন কি করব, এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখান থেকে যে যে আমি ইন্টেনশনটা অ্যাড করলাম সেটা এখানে দিয়ে দিব। এরপরে এখানে ক্লিক করব। এখান থেকে আমাকে নিয়ে যাবে কোন পেজ থেকে কোন পেজে, আমাকে নিয়ে যাবে এই পেজ থেকে সূরা ফাতিহা যে পেজটা আমি লিখলাম সেটাতে নিয়ে যাবে। তো আমি একবার নিচেরটাতে সূরা ফাতিহা লিখছি, আপনিও সূরা ফাতিহা যেটাতে লিখবেন সেটাতে দিয়ে দিবেন। এরপরে এখান থেকে আবারও এই যে ইন্টেনশনটাতে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাগে দিয়ে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে এখন আমরা কি করব, আমরা যেহেতু সূরা ফাতিহাকে অ্যাড করছি, তো আমরা এটাকে একটু রান করে দেখব। আপনারাও দেখবেন, রান করে একটু দেখাচ্ছি। তো আমরা এখন একটু রান করে আপনাদেরকে দেখাচ্ছি, যে আপডেটে দেওয়ার পরে ওপেনে দিচ্ছি। তো অ্যাপটাতে আমরা এখন চলে আসলাম। আসার পরে এই যে আমরা কোরআন অধ্যয়ন এখানে ক্লিক করবো। এরপরে এই যে সূরা ফাতিহাতে ক্লিক করলাম, আমাদেরকে যে সূরা ফাতিহাতে নিয়ে আসছে। তো একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনারা এখানে এই সূরা ফাতিহাটাকে সুন্দর করে আরও বড় সাইজ করতে পারবেন। সাইজটাকে আরও বড় করে দিবেন, তাহলে আর অনেকটা
সুন্দর হয়ে যাবে। তো আপনার সাইজ বড় করবেন কিসের আপনাকে সেটা বলি। সাইজ বড় করতে হবে আপনি টেক্সট ভিউর যে টেক্সটটা নিয়েছেন ওই টেক্সটটা। তো আমরা এইভাবে যে সূরাগুলো অ্যাড করছি আপনিও এইভাবে সকল সূরাগুলো অ্যাড করে দিবেন। যেমন আমরা কি আপনাকে এখন সূরা ফাতিহা অ্যাড করে দেখাচ্ছি, আপনি এইভাবে সূরা বাকারা সূরা যা আছে সব সূরাগুলো স্টেট বাই স্টেট এই একটার মতোই অ্যাড করে নেবেন। এরপরে আমরা আবার চলে আসছি আমাদের হোম পেজে। হোম পেজে আসার পরে এখন আমরা এইখানে অনেকগুলো অপশন আছে হাদিস, এগুলো কিভাবে অ্যাড করব এগুলো একটা অ্যাড করে আপনাকে দেখাচ্ছি, আপনি সবগুলো এইভাবে অ্যাড করবেন। তা আমরা এখন সর্বপ্রথম এখানে যে নিচে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে আল্লাহর নাম, আল্লাহর নাম 99টি নাম এটা অ্যাড করবেন। তো এটা যেহেতু সহজ আমি আপনাদেরকে এটা অ্যাড করে দেখাচ্ছি আগে। তো এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন, আগে দিয়ে একটা লেয়ার নেবেন। তো সূরা ফাতিহা আগে কিন্তু আপনি সব বা কোরআন মাজিদের সকল সূরা অ্যাড করার পরে যে একটা একটা করে এখানে হাদিস অ্যাড করবেন, নামাজ। তা আমরা আপনাদেরকে এখন সহজ যেটা হবে আর কি সেটা একটু অ্যাড করে দেখাচ্ছি। আপনি এইভাবে সবগুলো কিন্তু আগে অ্যাড করবেন। সর্বপ্রথম সূরা ফাতিহা অ্যাড করার, সূরা বাকারা সূরা 114টি অ্যাড করার পর হাদিস অ্যাড করবেন। এরপরে এখানে নামাজ শিক্ষা এটা অ্যাড করবেন। এরপর দিয়ে এখানে যেটা দিবেন হজের নিয়ম বা এখানে জাকাত, এখানে মুনাজাত, এখানে আল্লাহর 99টি নাম, এখানে কোরবানের নিয়ম, এখানে হাদিস। আপনি এগুলো এ টু জেড অ্যাড করবেন। অ্যাড করার পরে তো এগুলো অ্যাড করবেন স্টেট বাই স্টেট। তো আমরা এখন আপনাদেরকে এগুলো কিভাবে অ্যাড করবেন, এই যে এই অপশনগুলো কিভাবে অ্যাড করবেন ওই নিয়মটা দেখা দিচ্ছি আমরা আপনাকে আল্লাহর 99টি নাম অ্যাড করে। তো এইভাবে এই আপনি এখানে অ্যাড করার জন্য কি করতে হবে, আমরা আবারও একটা ফেজ নিতে হবে। তো একটা ফেজে চলে যাবেন, যাওয়ার পরে এখানে ওই সময় দেখবেন যে 114টি পেজ আসলে পুরো এটা ফুরে যাবে। তা আপনি কি করবেন, একবারে নিচে চলে যাবেন, যা এখানে টিক মারে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিবেন, এখানে নামটা দিয়ে দিবেন, এখানে একটা নাম দিবেন। আমি যেমন আল্লাহর 99টি নাম দিয়ে দিচ্ছি। তো আমি দিয়ে দিলাম আমার মনে একটা, দেওয়ার পরে এখানে হিডেনে দিয়ে দিবেন, হিডেনে দেওয়ার পরে এখানে অ্যাডে দিয়ে দিবেন। অ্যাডে দেওয়ার পরে আমার এখানে দেখবেন একবার আপনার নিচে একটা লেয়ার হয়ে যাব। তো আপনি ওই লেয়ারে ক্লিক করবেন। তো আমরা যেহেতু এখানে আল্লাহর নামগুলো বসামো অর্থ সহ বা বাংলা উচ্চারণ সহ, তো আমরা এটাকে একটু এডিট করে নেব। এডিট করার জন্য আমাদের সর্বপ্রথম এই যে এখানে দিকে আছে স্ক্রল বি, এটাকে এনে এখানে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এটাকে এখানে আমরা ফুল ফেস করে দিব। এটার জন্য মেনজার ফ্রেন্ড এখানে এগুলো দিয়ে দিব, মেস ফ্রেন্ড এখানে দিয়ে দিব, মেস ফ্রেন্ডে দিয়ে সেভে দিয়ে দিবেন, দিয়ে দিলে ফুল ফেস হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে নেব লিনার বি, লিনার বি এখানে নিয়ে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এটাকে আমরা আবার হাইডে ক্লিক করে মেস ফ্রেন্ডে ক্লিক করে সেভে দিয়ে দিব। এটাও ফুল পেজ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কি করব, লিনার এইচ একটা নিয়ে আসবো। এরপরে আমরা আরেকটা নেব লিনার এইচ, এইটার ভিতরে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এটাকে আমরা সাইজ করে নিব। তো এটাকে আমরা সাইজ করে নিচ্ছি 128। এটা হচ্ছে আমাদের উইথ। এবার হাইট, হাইট করে নিচ্ছি আমরা 50 করে দিলাম। দেওয়ার পরে আবার একটা নেব লিনার বি, ভিতরে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এটাকে আমরা হাইট করে দিব 50, হাইট 50 আর উইথ পাশে করে দিব মাত্র 2 করে সেভে দিয়ে দিব। তো এটাকে কালার করে দিব। এটাকে কালার করার জন্য এই যে ব্যাক কালার, এখানে আসি ব্যাক কালার দিয়ে দিব। কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক, ব্ল্যাক কালার করে দেওয়ার পরে আমরা এখন এখান থেকে আবার লিনার এইচটাকে এনে এখানে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এটাকে আবারও সাইজ করব। তো করার জন্য আমরা উইতে আসি, এখানে করে দেব 128 আর হাইডে গিয়ে এখানে করে দিব 50। তো আমাদের এটা আবারও একটা সাইজ হয়ে গেল। এরপরে আবার লিনার বি এনে এখানে ছেড়ে দিব। এটার উইতে গিয়ে করে দিব সাইজ মাত্র 2 আর হাইডে গিয়ে করে দিব 50 করে সেভে দিয়ে দিব। কালারে গিয়ে কালার সিলেক্ট করে দেব ব্যাক কালার। এরপরে আবার নেব লিনার
এইচ নিয়ে এখানে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এটাকে আমরা আবারও সাইজ করে নিব 128 আর হাইট 50। তো আমরা মোটামুটি আমাদের সাইজগুলো করা হয়ে গেছে। এখন আমরা তিনোটাকে কালার করব। তো আমরা এই বড় এটাকে কালার করার জন্য এই লেয়ারটাতে ক্লিক করে এটাকে কালার করে দিব। আপাতত আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে আপনি চাইলে যে কোনো একটা কালার দিতে পারেন। আমরা এটা দিয়ে দিচ্ছি। পরেরটাতেও একই কালার দিয়ে দিচ্ছি। আপনি চাইলে তিন কালারও দিতে পারবেন। এখন আমরা এখানে টেক্সট ভিউ নিব। টেক্সট ভিউ এগুলাকে এখানে এনে ছেড়ে দিব। যে আমরা যে তিনটা ঘর করছি ঘরে ঘরে আপনি টেক্সট ভিউ তিনটা ছেড়ে দিবেন। আমি তিনটা টেক্সট ভিউ ছেড়ে দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে পুরো এই লেয়ারে ক্লিক করে গ্যাবার্টিতে চলে যাবেন। গ্যাবার্টিতে আসার পরে আপনি সেন্টার হরিজন এখানে টিকমার্কটা দিয়ে সেভ দিয়ে দিবেন। এখন এটা মোটামুটি মেডেলে চলে আসছে। এখন আমরা কি করব, আমাদের এটাকে আমরা কপি করব। কপি করার জন্য আমরা ক্লিক করব আমাদের ছোট্ট এই লেয়ারটাতে, আমাদের এই লেয়ারটাতে। এখন যে লেয়ারটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই লেয়ারে ক্লিক করে এটাকে আমরা এই যে সেভে দিয়ে দিব। নিচে এই অপশনটাতে দিয়ে দিবেন। দিয়ে দিলে সেভে আসবে। এখন আমরা যে কোনো একটা কিছু লিখে সেভ করে দিতে পারি। আমি আমার সুবিধার্থে যেভাবে সুবিধা এইভাবে একটা লিখে সেভ করে দিলাম। লিখে সেভ করে দেওয়ার পরে আপনি এই যে সেভ অপশনে চলে যাবেন। এই যে সেভ অপশন কিন্তু এখানে এইটা হচ্ছে সেভ অপশন। আমরা এই সেভ অপশনে চলে আসলাম। আসার পরে এই যে আমাদের নিচে যেটা আমরা সেভ করলাম সেটা আছে। আমরা এখান থেকে এনে এখানে ছেড়ে দিব। 1 2 এখানে 100 বার বরাবর ছাড়বেন আপনি। 3 4 5 6 7 8 9 10 11 এইখানে একটা গ্যাপ করবেন। আবার 11 একটু এখানে সাইড থেকে একটু কিন্তু ক্রিটিক্যাল, আপনি একটু কষ্ট করে হলো এখানে ছাড়তে হবে। আপ ডাউন হচ্ছে না, হবে একটু কষ্ট করতে হবে। হ্যাঁ এটা একটু কষ্টের। আচ্ছা যাই হোক, এটা আমরা পরে ছাড়তেছি। তো মোটামুটি এখানে আমরা কয়েকটি অ্যাড করছি, আরও অ্যাড করতে হবে। এখানে মোট 100টা অ্যাড করতেই হবে। এই যে এখনো হবে না, 100টি আমরা অ্যাড করব। এখানে একটু কষ্ট, এই যত কষ্ট হোক এখানে আপনারা অ্যাড করবেন এইভাবে। আমি এখন যেভাবে অ্যাড করছি এভাবে অ্যাড করে নেবেন। তো 100টি অ্যাড করার পরে আপনি প্রথমে উপরে যেটা এটা এই টেক্সটটাতে আপনি ক্লিক করবেন। তো এই টেক্সটটাতে ক্লিক করে এখানে যে টেক্সট অপশনটাতে টেক্সট ভিউটাকে কেটে দিয়ে আমি লিখবো এখানে। তো আমি এখানে লিখবো আরবি নাম, সরাইয়া র বদিরবি আরবি নাম। এটা হচ্ছে আমার প্রথমটাতে। তা আমি টেক্সটটাকে একটু এই যে বড় করে নিচ্ছি, 16 দিয়ে নিচ্ছি, বা চাইলে আরও বড় করতে পারবো। তো আমি 16 দিই। এরপর দিই বোল্ড, ফন্টে আসি, বোল্ড করে দিলাম। মোটামুটি এভাবে হলো, এই সাইজ হলেও চলে। আবার এইখানে লিখবেন আপনি কি সুন্দর করে এখানে লিখে দিবেন উচ্চারণ সহজ, এটা লিখে এখানে দিয়ে এটাকেও সাইজ বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে আবার ফন্টে গিয়ে এটাকে বোল্ড করে দিতে পারবেন। বোল্ড করে দিতে পারবেন। আবার আপনি পরের টেক্সটে চলে যাবেন। এখানে আপনি আবার টেক্সট অপশনে গিয়ে এটাকে কেটে দিয়ে আপনি এখানে লিখবেন বাংলা বাংলা অর্থ লিখে দিবেন। দিয়ে এটাকে আবার সাইজটাকে বড় করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আবার বোল্ড করে দিবেন।
তো এখানে মোটামুটি এগুলো অ্যাড হয়েছে। এবার আপনি নামগুলো অ্যাড করবেন। তো আপনি এখান থেকে মোটামুটি 100টা আগে লেয়ার পুরাইবেন। আমি আরও কয়েকটা লেয়ার অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা কি করব, এই যে টেক্সটগুলো এগুলোতে আমরা আল্লাহর নামগুলো অ্যাড করব। তো আমি এই নামগুলো কপি করে রেখেছি আমার এই যে নোটপ্যাডে। তো আমি ওইখান থেকে এনে এখানে পেস্ট করে দিব আল্লাহর নাম। যেমন আমি প্রথমে নিচ্ছি আল্লাহ, এটা কপি করে নিলাম, নিয়ে আল্লাহু এটা এখানে টেক্সট ভিউটাকে এডিট করে এখানে দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি এখানে এটার আবার সাইজটাকেও একটু বড় করে নিব। আমি বড় করে দিলাম। এরপরে এটাকে কালারও করে নিতে পারবো চাইলে। এরপরে আমি এটাকে বোল্ড করে দিচ্ছি, তাহলে একটু সুন্দর দেখাবে। এরপরে আসেন এখানে বাংলা উচ্চারণ। তো বাংলা উচ্চারণটাও আমার এখানে কপি করা আছে। তা আমি আপনাদেরকে আল্লাহর 99টি যে নাম, এটা অবশ্যই আমি আপনাকে দিয়ে দিব। আপনারা এটা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আমি এখানে টেক্সটটাতে আসি, টেক্সটটাতেও আল্লাহ এটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে এটা অ্যাড করে দিলাম। এরপরে আসেন এই পরের টেক্সটটাতে আসি, তার অর্থ অর্থ কি বোঝায় সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি একটু, যে আমি সেটাও এখানে দিয়ে দিলাম। তো আপনারা সুন্দর করে আমার কাছ থেকে কপিগুলা নিয়ে এখানে পেস্ট করে দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো আমি নোটপ্যাডে আপনাদেরকে ইয়েটা মানে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আশা করি আপনারা এইভাবে কাজটা করে নিতে পারবেন। তো আপনারা তো এইভাবে কাজটা করে নেবেন, সবগুলো সুন্দর করে করে নেবেন। এখন করে নেওয়ার পরে যেমন আপনি এইখানে 199টি আল্লাহর নাম সুন্দর করে এইভাবে অ্যাড করে ফেলছেন। করে ফেলার পরে আপনার কি কাজ, সেটা হচ্ছে আপনাকে যেতে হবে আবার হোম পেজে। আপনাকে হোম পেজে চলে যেতে হবে। হোম পেজে যাওয়ার জন্য এখানে ক্লিক করবেন। এখান থেকে এখানে দিয়ে সুন্দর করে এই যে হোম পেজে চলে আসবেন। আপনাকে এই পেজটাতে যে নিয়ে যাবে, যে পেজটাতে নিয়ে যাবে সেই পেজের নাম কি আপনি আগে সেটা তো আল্লাহর নাম এটা দিয়ে দিবেন। এই যে এই পেজটা, এই পেজটাতে আমাকে নিয়ে যাবে। এই পেজটার নাম আপনি আল্লাহু নাম এটা দিয়ে দিবেন। তাহলে আল্লাহর নাম এটা দিয়ে দিলে আল্লাহর 99টি নাম, তাহলে আপনি খুব সহজে খুঁজে পেয়ে যাবেন। আপনি এটাতে ক্লিক করবেন, যেহেতু আমাকে নিয়ে যাবে এইখানে আমি ক্লিক করলে, তা আমি কি করব, এইখানে ক্লিক করব। ক্লিক করে এখন এই যে ইভেন্টে আসবেন, আসার পরে ওয়ান ক্লিকে আসবেন। তো এখানে আসার পরে আপনি এমন একটা ইন্টারফেস আসলে আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করবেন। এখান থেকে কমফোর্ট থেকে এখানে আপনি অ্যাড কমফোর্ট এখানে ক্লিক করে এখান থেকে একটা ইন্টেনশন অ্যাড করে নেবেন। আমি একটা ইন্টেনশন অ্যাড করে নিই। আপনি যে কোনো একটা নাম দিয়ে ইন্টেনশন অ্যাড করবেন। আল্লাহর নাম এটা লিখে দিও ইন্টেনশনটাকে আপনি অ্যাড করতে পারবেন। আমি আমার সুবিধার্থে এখন একটা লিখে দিলাম। তো ইন্টেনশন অ্যাড করার পরে আপনি কি করবেন, এখানে আসবেন, নিচে চলে আসবেন, এখান থেকে এই যে এটা নেবেন। আপনারা পূর্বে আরও কয়েকবার এই অপশনগুলো নিয়েছি আমরা। তো এভাবে নিয়ে এই দুইটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে এই যে আমি যে ইন্টেনশনটা নিয়েছি ইন্টেনশনটা এখানে অ্যাড করে দিবেন। আর এখান থেকে আমাদেরকে কোন পেজে নিয়ে যাবে সেই পেজের নাম এখানে থাকবে। আমাদেরকে এই পেজটাতে নিয়ে যাবে, আমরা এই পেজে দিয়ে দিব। এরপরে এইখানে আবারও ইন্টেনশনটা অ্যাড করে দিব। তো মনে রাখবেন এইভাবে আপনি অ্যাড করে দিলে হয়ে যাবে। এরপর আমরা ব্যাগে দিয়ে বের হয়ে আসব। এখন আপনি অ্যাপটাকে রান করবেন। অ্যাপটা এখন রান হবে, বাট আপনাদেরকে দেখাবো যে কোরআন মাজিদে কিভাবে আপনারা সূরাতে চলে যেতে পারেন বা কিভাবে আপনারা আল্লাহর 99টি নামে চলে যাবেন। তো আপনাদেরকে একটি কথা না বলে নয়, সেটা হচ্ছে আপনারা আমি যেভাবে আপনাদেরকে দেখাইছি পুরোপুরি এইভাবে আপনারা প্রতিটা অপশন অ্যাড করে নিলেই আপনাদের কোরআন মাজিদের অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি যে আপনারা কিভাবে এই অ্যাপটা তৈরি করবেন। যারা বুঝেন নাই তারা অবশ্যই কমেন্ট করতে পারেন বা বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন।
তো দেখেন আমার এখানে আপডেট আসছে, আমি আপডেটে দিয়ে দিছি। আমি কিন্তু সবগুলো অপশন অ্যাড করি নাই, কেন? কারণ একটা অ্যাড করতে পারলে আপনি সবগুলো এইভাবেই অ্যাড করবেন। তো দেখেন এই যে আমাদের কোরআন অধ্যয়ন, এখানে ক্লিক করলাম, আমাদেরকে এখানে সূরাগুলোতে নিয়ে আসছে। সূরা ফাতিহাতে ক্লিক করলাম, আমাদেরকে সূরাতে নিয়ে আসছে। এরপরে দেখেন আমরা এবার এখান থেকে বেরিয়ে আসলাম ব্যাগে দিয়ে। আমরা এই যে আল্লাহর 99টি নাম যে অপশনটা, এটা অ্যাড করছি, আমরা এটাতে ক্লিক করি। এই যে দেখেন আমাদেরকে আল্লাহর 99টি নামের মধ্যে নিয়ে আসছে। তো এখানে আমি কিন্তু আপনাদের সহজের জন্য বা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বোঝানোর জন্য এটাকে সুন্দর করে সাজাই না। আপনারা এইভাবে সুন্দর করে সাজিয়ে নেবেন। দেখেন উপরেগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, আর নিচের গুলো এত সুন্দর এলোমেলো দেখা যাচ্ছে। আপনি যখন এইভাবে নাম টাম অ্যাড করে নেবেন, তখন উপরেগুলো যেভাবে সুন্দর, নিচের গুলো এইভাবে সুন্দর দেখাবে। আশা করি আপনি বুঝতে পারছেন। এরপর দিয়ে ধরেন হাদিসগুলো আপনি এইভাবে অ্যাড করতে পারবেন, সবগুলো এই একই সিস্টেমে আপনি অ্যাড করে দিবেন। যেমন কি আপনি হাদিসের মধ্যে এইভাবে ক্লিক করলে সিরিয়াল বাই সিরিয়াল এমনি আমরা হাদিসগুলো অ্যাড করে ফেলবেন। এভাবেই পুরো কাজটা করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবেন। আর আরেকটা কথা বলি, এই অ্যাপ থেকে যদি আপনি ইনকাম করতে হয়, তাহলে আপনি গুগল এই অ্যাডমোব থেকে ইনকাম করতে হবে। তো সেটা কিভাবে করবেন সেটা যদি জানতে চান, তাহলে আপনাদের কমেন্টস চাইতেছি, আপনারা কমেন্ট করবেন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানাই দিব।